যে পাক্ষিক হেলথ ক্যাম্প চালু করেছি। এটা ডিএমপিতে কমিশনার মহোদয়ের নির্দেশে পুরা ঢাকাতে আজকে হেলথ ক্যাম্প হচ্ছে প্রত্যেক বিভাগের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। তারই অংশ হিসেবে আমরা উত্তরা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আজকে আয়োজন করেছি। এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা পুলিশ সদস্যরা আমরা রাস্তায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি, তো আমাদের কিছু হেলথ হ্যাজার্ড তৈরি হয় এটার কারণে, শব্দ দূষণের কারণে, ধুলাবালির কারণে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে। তো পুলিশ থেকে আমরা ফিল করেছি যে আমাদের মতো যাদের নিয়ে আমরা কাজ করি, আমাদের ড্রাইভার যারা, বিশেষ করে বাসের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার বা সিএনজি ড্রাইভার, তারাও নানান রকম স্বাস্থ্য ঝুঁকিতে ভোগে। তো আমাদের পক্ষ থেকে আমরা একটা ছোট্ট উদ্যোগ নিয়েছি যেন তাদের একটা হেলথ চেক আপের ব্যবস্থা আমরা করতে পারি। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। যেন তারা তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়, তারা নিজেরা সুস্থ থাকে। তারা যদি সুস্থ থাকে তাহলে তারা খুব সুন্দর মতো স্মার্টলি স্মুথলি ড্রাইভ করতে পারবে, যে কারণে আমরা মনে করি দুর্ঘটনার সম্ভাবনা অনেক কমে আসবে। একজন ড্রাইভার যদি ক্লান্ত থাকে, অসুস্থ থাকে, কানে কম শুনে, চোখে কম দেখে, তাহলে উনি ড্রাইভিং করলে অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়ে যায়। যে কারণে আমরা মনে করছি যে আমরা একটা হেলথ চেক আপ করে অন্তত তাকে যেন জানাইতে পারি যে আপনার চোখে কিছু সমস্যা আছে, আপনার কানের সমস্যা আছে, আপনার ডায়াবেটিকের প্রবলেম আছে। তো এটা এক প্রকার সচেতনতাও বলতে পারেন। পাশাপাশি আমাদেরকে এখানে ওমেগা হাসপাতাল আমাদেরকে সহযোগিতা করছে, সেখান থেকে 2 জন ডাক্তার এখানে উপস্থিত আছে। এখানে আমরা ব্লাড সুগার চেক করতেছি, বিপি চেক করতেছি, এবং ছোটোখাটো মেডিসিন যদি প্রয়োজন হয় সেটা আমরা সাজেস্ট করতেছি। ডক্টররা এখান থেকে তারা ফ্রিলি মেডিসিন নিচ্ছে, এবং পরবর্তীতে যদি তাদের আবার কোনো হেলথ হ্যাজার্ড হয়, বড় ধরনের সমস্যা হয়, তাহলে তারা সরাসরি ওমেগা হাসপাতালে যে সার্ভিস দিতে পারবে, এবং সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ ডিসকাউন্ট তারা পাবে। আজকে কি কোনো টাকা দিতে হবে না, আজকে এটা সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে। পরবর্তীতে তাদের যদি আরও কমপ্লিকেসি থাকে তাহলে তারা ওমেগা হাসপাতালে যেতে পারবে এবং সেখানে তারা ডিসকাউন্ট পাবে। আজকে সম্পূর্ণ ফ্রি। পরিবহন চালাই। জি, কি সমস্যা নিয়ে আসছে? সমস্যা অনেক আগে থেকে আর কি, 3-4 বছর আগে থেকে মাজা ব্যথা, মানে গাড়ি চালাতে চালাতে মাজা হাড্ডি মাংস হয়ে গেছে। এরপরে থেকে ডাক্তার, বড় বড় ডাক্তার দেখাচ্ছি, চিকিৎসা করছি, অপারেশনও করাইছি। এখন আর গাড়ি চালাতে পারি না। 1-2 দিন গাড়ি চালানোর পরে পরে এমনি মানে ব্যথার কারণে আর কি গাড়িতে স্টার্ট হতে পারে, বসতে পারি না। আজকে যে ফ্রি মেডিকেল করছে, হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আজকে ফ্রি চিকিৎসার কারণে আমরা একটা গরিব মধ্যশ্রেণীর লোক, আমরা আজকে ফ্রি চিকিৎসার কারণে এদিকে আসতে পারছি। এই যে প্রশাসন আছে, ডাক্তার আছে, সবাই এদিকে ওনাদের মাধ্যমে আসতে পারছি, এতে আমি গর্ব। প্রথম আমার বয়সে 47 বছর, ঢাকা শহরে 31 বছর ধরে বসবাস করতেছি। আজকে প্রশাসনের মাধ্যমে এই আজকে ফ্রি চিকিৎসার লেগে আর কি গঠন করছে যে আমাদের ড্রাইভার, আমার পরিবহনের ড্রাইভারদের একটা সুযোগ সুবিধার লেগে অনেক ভালো, অনেক ভালো লাগছে, অনেক ভালো। মানে আমাদের পরিবহনের স্টাফ, ড্রাইভার স্টাফ যারা অসহায়, তাদের লাগে অনেক সেভ হইতেছে। পলিপ্যাচ রাতের বেলা শ্বাস বন্ধ হয়ে যায়। করেন এমনিতে আমি অটো রিক্সা চালাই। পুলিশের এই মাধ্যমে যে ফ্রি ট্রিটমেন্ট পাচ্ছেন, কেমন লাগছে? এটা আমার খুব ভালো লাগতেছে। আমি এই জন্য পুলিশ ভাইদেরকে অনেক ধন্যবাদ জানাই, এখানকার যারা ডাক্তার রয়েছে তাদেরকেও অনেক ধন্যবাদ এই বিষয়ে। ডাক্তাররা কি বলেছে? ডাক্তাররা বলেছে যে আমার প্রেশার বেশি, আমাকে আবার ওমেগা হাসপাতালে গেলে যে ইয়া করা লাগবে, চেক করা লাগবে। ম্যাক্সিমাম আপস, এটা সকালে রাতে 2 বেলা খাবেন, খাবার আগে এটা 10 দিন খাবেন। আর একটা সিরাপ দিয়ে দিয়েছি, গ্যাভিটের সিরাপ, এটা 2 চামচ করে দিনে 3 বার খাবেন। এটা খাবার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে খাবেন। কেমন? আশা করি আপনার নাকি বন্ধ হওয়াটাও কমে যাবে ইনশাল্লাহ। এর পাশাপাশি যে পেট যে ফুলে ফেপে থাকে এটা কমে যাবে। কথা বুঝতে পেরেছেন? আর যে প্রেশারটা যে পরিমাণ বেশি মনে হচ্ছে যে 150/80, এক্ষেত্রে আমরা প্রেশার ওষুধ দেবো না। আমরা কমপক্ষে 3 থেকে 4 দিন প্রেশার ওষুধ বারবার রিপিট দেখে প্রেশারটা কেমন আছে দেন আমরা ডিসিশন দেবো, ঠিক আছে? আর নাকি যে পলিবাপসের জন্য ওটা আপনার অপারেশন লাগবে বাবা, এটা ঠিক আছে বাবা? ঠিক আছে, ভালো করে। এই পেশেন্টটা হচ্ছে এমডি বাচ্চু, ওনার লো ব্যাক পেইন ছিল আর জেমিনাল স্টিফনেস, এর জন্য আমরা ওষুধ দিয়ে দিচ্ছি। 7 দিন খাবে, 7 দিনের মধ্যেই আশা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আরো 7 দিন কন্টিনিউ করতে হবে। আর ওনার লো ব্যাক পেইন এটা তো একটা মানে কন্টিনিউয়াস চলতেই থাকবে, কারণ এই কার ড্রাইভার অনেকদিন ধরে বসে থাকলে আমাদের ব্যাক পেইনে মানে প্রেশার হয়, সেজন্য ওষুধ মানে নিয়মিত খেয়ে যেতে হয়।
তো হচ্ছে আশা করি ইনশাআল্লাহ সুস্থ হবে।